নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা স্নান সেরে যখন বারান্দায় এসে দাঁড়াই, সকালের এই স্নিগ্ধ বাতাসটা মনে করিয়ে দেয় প্রতিটা দিনই এক একটা নতুন আশীর্বাদ। আজ দিনটা শুরু করলাম তুলসীতলায় জল দিয়ে। মা ঠাকুমাকে দেখতাম শত কাজের মাঝেও এই সময়টুকু দিতে কিন্তু কখনো ভুলতো না। এই ছোট ছোট অভ্যাসগুলোই আসলে আমাদের অস্থির জীবনের শান্তির একটা দ্বীপ তৈরি করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে গুছিয়ে নিই, সিঁদুর পরি, টিপ পরি, তখন আমি কিন্তু শুধু একজন ওয়ার্কিং লেডি নই। আমি তখন আমার সংসারের লক্ষ্মী। শাড়ির আঁচলটা কাঁধে তুলে নেওয়ার সময় একটা দায়িত্ববোধ কাজ করে, জানেন তো, যা আমাকে অনেকটা শক্তি দেয়। চলে এসেছি ঠাকুর ঘরে। জানেন তো, ভক্তি মানে কিন্তু শুধু মন্ত্র পড়াই নয়, ভক্তি হলো মন থেকে ভালোবাসা। যখন রান্নাঘরে ঠাকুরের ভোগের জন্য চাল ধুই বা দুধ চাল দিই, তখন মনে হয় না যে আমি কোনো কাজ করছি। তখন শুধু এটাই মনে হয় আমার বাড়ির সব থেকে ছোট্ট সদস্যটি ক্ষুধার্ত, তার জন্যই এই আয়োজন। মা যেমন সন্তানের জন্য রান্না করে, আমার এই রান্নাঘরের ব্যস্ততাটাও ঠিক তেমনই। ভোগ তৈরির প্রতিটি ধাপে যখন এই এলাচ, গোবিন্দভোগ চালের গন্ধ ছড়ায়, তখন মনটা অজান্তেই শান্ত হয়ে যায়। মনে হয় তিনি পাশেই দাঁড়িয়ে আছেন, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছেন। গ্যাসের একদিকে বসিয়ে দিয়েছি পরমান্ন, আর একদিকে আলুর চচ্চড়ি, আর বানাবো আজকে লুচি। চলুন, রান্নাটা হতে হতে আজ আপনাদের একটা খুব সুন্দর গল্প বলি। কম বেশি সবারই এই গল্প জানা। একবার বৃন্দাবনের পথে এক ফলওয়ালি রসালো আম বিক্রি করতে এসেছিলেন। তখন তো আর এখনকার মতো টাকার চল ছিল না, জিনিসের বদলে জিনিস ছিল। ছোট্ট কৃষ্ণ দেখলেন তার বাবা এক ঝুড়ি শস্যের বিনিময়ে কিছু আম কিনল। সেই আম দেখে আমাদের ছোট্ট গোপালের খুব লোভ হলো। তিনি দৌড়ে ঘরের ভেতরে গিয়ে নিজের দুহাত ভরে যতটা পারলেন শস্য তুলে আনলেন। কিন্তু তার তো অতি ক্ষুদ্র হাত, আসার পথে আঙুলের ফাঁক দিয়ে বেশিরভাগ শস্যই মাটিতে পড়ে গেল। যখন তিনি ফলওয়ালির সামনে গিয়ে দাঁড়ালেন, তার হাতে পড়েছিল মাত্র কয়েক দানা শস্য। শস্য কম হলেও ওইটুকু দিয়েই তিনি আম চাইলেন। ফলওয়ালি তো কৃষ্ণের সেই মায়াবী রূপ আর ভালোবাসা দেখে নিজের সবটুকু দিয়ে কৃষ্ণের ঝুলি আমে ভরিয়ে দিলেন। অবাক কাণ্ড হলো, ফলওয়ালি যখন বাড়ি ফিরলেন, দেখলেন তার ফলের ঝুড়ি হিরে, জহরত আর রত্নে ভরে উঠেছে। তিনি তো শুধু ভালোবেসে আম দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে পেলেন অঢেল সম্পদ। আসলে এই গল্প আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের কাছে কখনো কোনো দামি উপহার চায় না। তারা শুধু দেখে আমাদের দেওয়ার ইচ্ছে আর ভালোবাসা কতটা খাঁটি। আপনি মন থেকে সামান্য কিছু দিলেও ঈশ্বর আপনাকে সেটা বহু গুণ বাড়িয়ে ফিরিয়ে দেয়। আমার আজকের এই রান্নাটাও ঠিক তেমনি ভালোবাসায় মাখা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো পরমান্ন আর আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার একে একে লুচিগুলো ভেজে নেব। রান্না শেষ করে এবার চলুন আমার সব থেকে প্রিয় জায়গায়, আমার পরম শান্তির নীড় ঠাকুর ঘর। রান্নাঘর থেকে এই চেনা চৌকাঠে পা রাখতেই বাইরের জগতের সব কোলাহল যেন এক নিমেষে নিভে যায়। ঠাকুরকে সাজানোটা কিন্তু আমার কাছে শুধু কাজ নয়, এ যেন এক মস্ত বড় উৎসব। যখন আমি গাঁদা ফুলের ঝুড়িটা নিয়ে বসি, এক একটা ফুল যেন এক একটা না বলা অনুভূতির কথা বলে। নিজের হাতে যখন সুই সুতো দিয়ে মালা গাঁথি, তখন আমার আঙুলের ছোঁয়ায় প্রতিটি ফুলে মিশে থাকে অগাধ ভক্তি। একে একে আমার সব ঠাকুরকে সাজিয়ে নিই। আমার রাধা, কৃষ্ণ, গোপাল থেকে শুরু করে সিংহাসনের আসনে প্রতিটি বিগ্রহের শ্রীচরণে যখন মালা নিবেদন করি, মনে হয় যেন সারা বৃন্দাবন আমার এই ছোট্ট ঘরে নেমে এসেছে। প্রত্যেকের হাসি মুখটাকে যেন আরো উজ্জ্বল করে তুলেছে। কপালে দেওয়া চন্দনের তিলক, অলংকার পরানো আর প্রিয় বাঁশিটা গুছিয়ে দেওয়া, সব মিলিয়ে যখন সাজটা পূর্ণ হয়,
তখন হাতটা মাঝে মধ্যে কেঁপে ওঠে ভক্তিতে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন নিজে সাজি, তার থেকে অনেক বেশি যত্ন নিয়ে আমার এই ঘরের দেবতাদের সাজাতে ভালো লাগে। কারণ আমি জানি আমি সুন্দর কিনা তা বড় কথা নয়, আমার অন্তরের এই সুন্দর রূপগুলোকে আমি কতটা শ্রদ্ধা আর মায়া দিয়ে সাজিয়ে রাখতে পারলাম, সেটাই আমার আসল প্রাপ্তি। সাজানো তো শেষ হলো, এবার আমার প্রভুদের তৃপ্তি করে সেবা করার পালা। সযত্নে থালা সাজিয়ে যখন তাদের সামনে ধীরে সুস্থে নিবেদন করি, তখন মনে হয় আমি যা কিছুই করি না কেন, তার দেওয়া জিনিসই তো তাকে ফিরিয়ে দিচ্ছি, শুধু সাথে মিশিয়ে দিচ্ছি আমার মনের অনেকটা ভালোবাসা এবং ভক্তি। যখন তুলসী পাতা দিয়ে বলি, প্রভু অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে রেখেছি, তুমি গ্রহণ করো, তখন বিশ্বাস করুন মনে হয় তিনি যেন সত্যি আমার সামনে বসে পরম তৃপ্তি করে সেবা করছেন। এই মুহূর্তগুলো জানেন তো, কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না, এগুলো শুধু অনুভব করা যায়। ধূপ দীপ জ্বালিয়ে আরতি করে নিলাম। ঘণ্টা আর শঙ্খের এই পবিত্র ধ্বনিতে যখন ঘরটা ভরে ওঠে, তখন মনে হয় সময় যেন এখানেই থমকে দাঁড়িয়েছে। ভক্তি আসলে খুব সহজ জানেন তো, যদি আপনি বিশ্বাস করতে পারেন যে তিনি আপনার ঘরেরই একজন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।